নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখবেন আর পাশে থাকবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আমি ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে নামতেও হয় না, তার আগে ওদেরকে আমি রোজ এভাবে দেখি। ওদেরকে বাইরে একটা বিছানা করে দিয়েছি ঝুড়ির মধ্যে, কিছুতেই সেখানে থাকবে না। সন্ধে হলেই এই আমাদের ঘরে এসে মানে কোথা থেকে কিভাবে ঢোকে জানি না, তো এইভাবে রোজ দেখি। তো ঘুম থেকে উঠে তো ওদেরকে দেখলাম, তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করে আমি রান্না করতে চলে এসেছি। সকালবেলাতেই রোজ আমাকে রান্না করে নিতে হয়, কারণ আমার বরমশাই সকালে খেয়ে দিয়ে টিফিন নিয়ে কাজে চলে যায়, আমার ছেলে স্কুলে যায় খেয়ে দিয়ে, তো সকালে রান্নাটা করে নিই। তো আজকে রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। তার জন্য এই যে সব জোগাড় করে নিয়েছি, সর্ষেটাকেও বেটে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে বাটলে হয়, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে সর্ষেটাকে বাটতে বেশি ভালো লাগে, আর আমার মানে খেতেও ভালো লাগে, সেই কারণে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিই। আর এদিকে ভাত বসিয়ে কাঁচা লঙ্কা, ভাত ফুটে গেছে, ভাত প্রায় মানে হয়েই গেছে, আর একটু বাকি আছে। আর এদিকে কড়ার মধ্যে বসিয়েছি কাঁকরোল। কাঁকরোল আগে পছন্দ করতাম না, এখন খুব ভালো লাগে, আর আমার বর তো খুবই পছন্দ করে খেতে। আর এখানে প্রেসারের মধ্যে মুসুর ডাল ঝিঙে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঝিঙে দিয়ে মুসুর ডাল করব সেই জন্য। আর এখানে এই যে সর্ষে বাটাটা আমার রেডি হয়ে গেছে, কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি দেবো বলে তরকারিতে, আর টমেটো কেটে রেখেছি। আর আমি ভেবেছিলাম কাঁচা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে, করব ভেবেছিলাম, কিন্তু মাছের মাথা তো ওই জন্য আর কাঁচা করলাম না। ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ইলিশ মাছ বেশি ভাজলে তরকারি করার জন্য বেশি ভাজলে ভালো লাগে না, কিন্তু এমনি যদি ভাজা ভাত দিয়ে খেতে চায় তাহলে একটু কড়া করে ভেজে ভাত দিয়ে খেতে ভালোই লাগে। তো এই যে 3টে মাছ আমার প্রায় ভাজা হয়েই এসেছে, খুব বেশিক্ষণ ভাজবো না। তো তোমরা কে কীভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করো তোমরা সবাই কমেন্টে জানিও। বেশিরভাগ মানুষই ওই সর্ষে বাটা দিয়েই খেতে পছন্দ করে, সর্ষে দিয়ে ভাপা বা সর্ষে বাটা দিয়ে ঝাল, এগুলো খেতেই বেশি পছন্দ করে জানি। আমি ওই সর্ষে বাটা দিয়ে আর একটু অল্প করে একটা বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে করব। কারণ তরকারিটা আমাদের এই সকালে করে অনেকবারই খাওয়া হয়, কারণ বর খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, তারপর ছেলে খেয়ে যায়, আবার এসে খায়। আমিও একটু সকালবেলা ভাতই খেয়ে নিয়ে অন্য কিছু আর টিফিন বানানোর সময়ও হয়ে ওঠে না, আর সেই কারণে একবারে ওই যা রান্না হয় সকালে সেটাই এক মুঠো খেয়ে নিই, ওই জন্য তরকারিটা একটু বেশি করেই বানিয়ে নিই একবারে। তো সেই কারণে বেশি করে তরকারিটা করব বলে একটু বেগুন দিয়েছি। আর কালকে আমাদের বৃহস্পতিবার নিরামিষ ছিল। এই শ্রাবণ মাসটা পড়লেই বেশিরভাগ দিনই নিরামিষই হয় আমাদের, এমনিতেই বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ হয়, তার মধ্যে এখন আবার সোমবারও নিরামিষ হচ্ছে শ্রাবণ মাসে। এই তরকারিটা বসিয়ে দিয়ে ইলিশ মাছের সর্ষে বাটাটা বসিয়ে দিয়ে আমি একটু বাগানের দিকে এলাম, হঠাৎ চোখে পড়লো একটু টগর ফুলটা ফুটেছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। আর এখানে এই যে সাদা নয়নতারা, নিজের হাতে গাছ, যে কোনো গাছ বসিয়ে সেই গাছে যদি ফুল বা ফল হয়, তাহলে সেই যে ফুল বা ফলটা হওয়ার যে আনন্দ, সেটা যে কী আনন্দ, সেটা যে না মানে গাছ বসিয়ে ফল বা ফুলটা পাবে সে জানবে না। আমার তো ভীষণ ভালো লাগে। এই যে কাগজ ফুল বা বাগান বিলাসের গাছটা বসিয়েছিলাম, আর একটা গাছ আছে সেই গাছে কুঁড়িও ধরেছে, সেটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, অন্য একদিন দেখাবো। আর এই যে সন্ধ্যামণিগুলো সন্ধ্যাবেলা ফুটেছিল, আর এই সকাল হতেই সব ঝিমিয়ে গেছে। সে সকাল হলে ঝিমিয়ে যাক তবুও, কিন্তু রাতেবেলা ফুটে থাকে, ভীষণ ভালো লাগে। সাদা গাছটা মরে গেছে, মানে তুলে দিয়েছিলাম, তারপরে আরও চারা বসিয়েছি, আর হয়েছে কি না জানি না, না ফুটলে বুঝতে পারবো না। আর এই যে হলুদ ফুলের গাছটা, মানে প্রচুর ফুল ফোটে এই গাছটায়, আর মানে অবহেলায় অনাদরেই গাছটা যেখানে সেখানে হয়, যেখানে দানা পড়ে সেখানেই গাছটা হয়ে যায়। আর এই গাছটা ফুল ফুটলে তোমাদেরকে আমি দেখাবো, এই গাছের ফুলটা যে কি অসাধারণ, একদম ডিপ পার্পেল কালারের একটা ফুল হয়, আর ভীষণ সুন্দর দেখতে।
ফুলটা ফুটলে তোমাদের দেখাবো। আর এই যে আরেক জায়গায়